বছরের পুরোটা সময় লাউ চাষ হইলেও আমাদের এই অঞ্চলটাতে অর্থাৎ নওগাঁর এই অঞ্চলটাতে শীতের শুরু থেকেই লাউ উৎপাদন করতে দেখা যায় কৃষককে। তার ধারাবাহিকতায় কৃষক কিন্তু জমিতে লাউ লাগিয়েছেন এবং এই লাউগুলো আড়ানি করে লাগাতে হয়। তার কারণ লাউ লাগাতে গেলে অনেকে হয়তো বা জমিতে এমনিই লাগান অন্যান্য সময়, আর এই সময়টাতে শীতের আগ মুহূর্তে কৃষক আসলে লাউ লাগান আড়ানি করে দিয়ে। আড়ানি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে পটল দেখছেন, নওগাঁর এই অঞ্চলটাতে ব্যাপক পটল উৎপাদন হয় এবং প্রতি সপ্তাহে কিন্তু কৃষক জমি থেকে পটল তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে থাকেন। এখন আর 1 মাস পর হয়তো বা পটল আর উঠবে না জমি থেকে। 1 মাস পর, 1 মাসের মধ্যে পটল কেটে দিবেন, অনেকে হয়তো বা কেটে দিয়েছেন। তো যখন পটল কেটে দিবেন তখন কিন্তু এই জমিতে অনেকে পটল কেটে দেওয়ার পর আড়ানি ভেঙে ফেলে অনেকে আলু থেকে শুরু করে আরও অন্যান্য ফসল চাষ করবেন। এবং অনেকে আছেন যে পটলের জমিতে যেহেতু আড়ানি দিয়েই থেকে, সেই আড়ানিতে এই পটলের গাছের মাঝে অনেকে আবার লাউ গাছ লাগিয়ে দেন এবং সেই লাউ গাছ কিন্তু বড় হয়ে যায় পর্যায়ক্রমে এবং পরবর্তীতে গাছে লাউ আসতে শুরু করে। তো আমি যেখান থেকে কথা বলছি এটা মূলত নওগাঁ সদর উপজেলায়। এখানে আমি একটি জমিতে দেখলাম যে কৃষক কিন্তু আসলে পটলের আড়ানি দিয়েছিলেন। পটল আড়ানি দেওয়ার পর পটল তিনি প্রায় যে সময়টা পটল নেওয়া, অর্থাৎ যে সময়টা ধরে পটল দিয়ে থাকে পটল গাছে, তো সেই সময়টা তিনি জমি থেকে পটল সংগ্রহ করেছেন বা জমিতে পটল চাষ করেছেন এবং পটলের যখন সময় শেষ হয়ে আসছে, অর্থাৎ আর 1 মাস পর হয়তো বা সকল জমি থেকে পটলের গাছ কেটে ফেলা হবে, তার আগ মুহূর্তে কিন্তু তিনি লাউ লাগিয়েছেন জমিতে পটলের। এবং সেই লাউ কিন্তু আসলে পটলের গাছ লাগানোর জন্য যে আড়ানি তৈরি করেছিলেন সেই আড়ানিতেই লাউ গাছ লাগিয়ে দিয়েছেন এবং লাউ গাছ কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এবং লাউ গাছে অনেক লাউ আসতে শুরু করেছে। লাউ যদিও আড়ানির নিচে দেখা যায় এবং উপরে মূলত ফুল দেখা যায়, এই ফুলই আস্তে আস্তে লাউয়ে পরিণত হবে এবং লাউ যখন পরিণত হবে তখন অবশ্যই ভারী হবে এবং ভারী হওয়ার পর লাউ আড়ানির নিচে চলে যাবে। নিচে গেলে লাউ কিছু দেখা যাবে। জমিতে খুব বেশি লাউ দেখছি না, কারণ গতকালই হয়তো বা লাউ কৃষকের জমি থেকে কেটেছে, যার কারণে লাউ খুব কম দেখছি। আর বর্তমান শীতকাল চলছে, নভেম্বর মাসের আজকে 7 তারিখ, আর 20-25 দিন পর থেকে তীব্র শীত বা ডিসেম্বর মাস থেকে কিন্তু তীব্র শীত পরিলক্ষিত হতে শুরু করবে আমাদের মাঝে। তো উত্তরবঙ্গে শীত একটু বেশি পড়ে থাকে অন্যান্য জেলার তুলনায় বাংলাদেশের। বিশেষ করে এই সময়টাতে কিন্তু পঞ্চগড়ে যদি আমরা যাই সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, পাশাপাশি অন্যান্য জায়গাও ভ্রমণ করা যেতে পারে শীতের মাঝে, সেটা আলাদা বিষয়। আমি মূলত কথা বলছি আমার জেলা নওগাঁ থেকে। নওগাঁতে আমার ঘড়িতে এখন বাজে সকাল 8:20। এই সময়টাতে কিন্তু পূর্ব দিগন্ত থেকে সূর্য বেশ ভালোভাবেই উঁকি মারছে। আর 1 মাস পর এই সময়টাতে হয়তো বা সূর্যের বর্তমান সময় যে তেজ, এই তেজ 1 মাস পর উপলব্ধি করা যাবে না। তো এখান থেকে মূলত এটা তুলে ধরা মতো ছিল যে এখন কিন্তু কৃষক মূলত পটল লাগিয়েছিল, পটলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, পটল গাছের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ যে সময়টা ধরে পটল তারা জমি থেকে উঠিয়েছেন সেই সময়টা পর তারা পটল গাছ জমির যে পটল গাছ থেকে সেই পটল গাছ কেটে দিয়ে থাকেন এবং পটল গাছ কেটে দিয়ে অনেকে পটল গাছের জন্য যে আড়ানি তৈরি করেছেন সেই আড়ানিতে লাউ গাছ উঠিয়ে দিয়ে থাকেন এবং সেই আড়ানিতে কিন্তু বর্তমানে লাউ চাষ হচ্ছে। আমি এখন আড়ানির নিচে একটু যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমান কী অবস্থা লাউ গাছের। দর্শক, আমি লাউ গাছের আড়ানির নিচে প্রবেশ করেছি এবং একটি লাউ ধরে থাকতে দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি লাউ কিন্তু ধরে রয়েছে আড়ানিতে, পাশাপাশি অদূরে আরও কিছু লাউ এই আড়ানিতে ধরে রয়েছে। এই আড়ানিতে আজকে আমি খুব বেশি লাউ দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে গতকালই কৃষক এই জমি থেকে লাউ উঠিয়েছেন, যার কারণে কিন্তু আজকে খুব বেশি লাউ এই আড়ানিতে লক্ষ্য করছি না। তো আমি মূলত এখানে ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।